বস আজকের আলোচনায় অনেকগুলো টিজার ট্রেলার রয়েছে। গতকালকে টিজার এসেছে, একটা ট্রেলার এসেছে, আজকেও এসেছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। যেদিনকে মেট্রো ইন্দ্রনোর টিজারটা এলো, আমি সেদিনকে এই কথাটা বলেছিলাম যে অনুরাগ বাসুর যে ট্রিটমেন্ট সেটা চেঞ্জ হয়ে গেছে। সে যেভাবে তার একটা ফ্যান্টাসি জোন ক্রিয়েট করেছে, কালারফুল ভাইব্রেন্ট, সেটা কিন্তু ধরা পড়ছে এই টিজারটায়। এবার লাইফ ইন এ মেট্রো কিন্তু একদম অন্যই একটা জোনের ছবি ছিল। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, একজন পরিচালক যখন চেঞ্জ হয়ে যায় বা তার মেকিংয়ে যখন চেঞ্জ এসে যায় এবং সেটা সে যখন মজা পায়, আমরা কিন্তু সেই ট্রিটমেন্টটাই দেখেছি তাকে বহন করে নিয়ে যেতে। তা আপনি মোটওয়ানে থেকে অনুরাগ কাশ্যপ, অনুরাগ বাসু সবার ক্ষেত্রেই দেখবেন সেটা হয়। অনুরাগ বাসুর যে ফিল্ম মেকিং, আমাকে দেবাত্মাদা মানে যে হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের যে ডিরেক্টর, সে বলেছিল, তার কারণ সে অনুরাগ বাসুর অ্যাসিস্ট্যান্ট ছিল বহুদিন, যে অনুরাগ বাসু না, সে বহু জিনিসপত্র হচ্ছে সেটে গিয়ে ইম্প্রোভাইজ করে এবং সেটা করতে 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 তার ছবি তৈরি হয়, ঠিক আছে। এবং সেও জানে না যে এখানে এখন কি তৈরি হবে। এবার সে যখন জাগ্গা বরফি বানিয়েছে, সে একটা অদ্ভুত মজা পেয়েছে ওটা ক্রিয়েট করার। এবং পরবর্তীতে আমরা লুডো থেকে শুরু করে প্রত্যেকটা কাজেই সেই জিনিসটার একটা বারংবার রিপিটেশন দেখেছি এবং সেটা আমাদের মজা দিয়েছে। পার্সোনালি আমার তো লুডোতে সেটা দেখতে খুব ভালোই লেগেছে। এবার দেখবেন লুডো তারা সংলাপ রয়েছে, সম্ভবত টিজারে বা ট্রেলারে, আমার পরিষ্কার মনে নেই, যে जिंदगी जब हमारी देती है वो हम पे डिपेंड करता है कि हम कैसे उसका सामना करें, हम मुस्कुरा के देंगे या झुक के देंगे, এরকম টাইপের একটা সংলাপ ছিল। এবার এই ট্রেলারটা আপনারা দেখুন বা এর আগের টিজারটা দেখুন, সেখানেও রয়েছে ये शहर जितनी हमारी देती है उससे कई ज़्यादा हमारी लेती है, ঠিক আছে। তো ওর যে সংলাপ থেকে শুরু করে ক্যারেক্টারাইজেশন, কালার থেকে শুরু করে যেরকম সিকোয়েন্স, সেগুলো না জাগ্গা জাসুস, বরফি, লুডো ওই ধাঁচেরই হয়ে গেছে পুরোপুরি। ফলে মেট্রো ইন্দিনোর টিজারটা তো দেখছি, ট্রেলারটা তো দেখছি, কিন্তু ওটা লাইফ ইন এ মেট্রোর কোনো ছাপ দিচ্ছে না। এই ট্রেলারটা মিড পয়েন্ট থেকে, যেখান থেকে প্রত্যেকে একে অপরকে ছেড়ে চলে যাচ্ছে, প্রমিসগুলো ভাঙছে, ওখান থেকে এই ট্রেলারটা একটু বেটার লাগে। বাদবাকিটা কিন্তু কোথাও একটা গিয়ে মানে লাইফ ইন এ মেট্রোর কোনো ছাপ নেই। এবার বিষয়টা হচ্ছে, কেকের যে আইকনিক গান, সেগুলো তো লাইফ ইন এ মেট্রোর ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম খুব বড় করে কাজ করেছিল। মেট্রো ইন্দিনোর গানগুলোও খুব ভালো হবে, বাট লাইফ ইন এ মেট্রো একটা আলাদা ইমোশন। আমার জন্য এই ট্রেলারটা ভালোই বা ঠিক আছে, ট্রেলারটা শেষ ভাগে বেটার হয়, বাট প্রথম দিকে প্রত্যেকটা চরিত্র যেরকম যেরকম আদিত্য রয় কাপুরের ক্যারেক্টারটা, সে যেরকম সারা আলি খানকে ভেঙাচ্ছে, বা সেই চরিত্রটার যে ইন্ট্রোটা, বিষয়পত্রগুলো দেখে না লুডোর মতো মনে হয়। পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করছে, যেরকম লাউড এক্সপ্রেশন দিচ্ছে, অনেকটা লুডো ঘেঁষা মনে হচ্ছে প্রত্যেকটা চরিত্র। এবং ফ্রেমগুলো দেখবেন কতটা কালারফুল, ওই ফ্যান্টাসি লেভেলটা যেন এখানে রয়ে গেছে। এবার হয়তো বিষয়টা, গল্পটা, চরিত্রগুলো একে অপরের সাথে যেরকমভাবে জুড়বে, ওটা লাইফ ইন এ মেট্রোর মতোই হবে, বাট টাচটা কোথাও একটা গিয়ে পরিচালকের চেঞ্জ হয়ে গেছে এটা মনে হচ্ছে। এবার আমরা ট্রেলার দেখে যে গল্পটা বুঝতে পারছি, এখানে প্রত্যেকটা চরিত্র একে অপরের সাথে যুক্ত এবং সবাই কিভাবে একে অপরকে ছেড়ে যাবে, আবার এরা কীভাবে ফিরে আসবে এবং বারবার একে অপরের প্রেমে পড়বে, এই গল্পই বলবে এই ছবিটা। আবার দেখুন কাস্টিং তো খুব ভালো। আদিত্য রয় কাপুর হোক, আলি ফ্যাজল হোক, পঙ্কজ ত্রিপাঠী হোক, কঙ্কনা সেন শর্মা হোক, নীনা গুপ্তা হোক, শাশ্বত চ্যাটার্জি হোক, অনুপম খের হোক, তো কাস্টিং তো ভীষণই ভালো, প্রত্যেককে ভালো লাগছে। এবং ইমোশনাল যে সিনগুলো, সেখানে প্রত্যেকের পারফরমেন্স বেশ ভালো, ইভেন সারা আলি খানকেও বেটার লাগছে। এবং যেরকমভাবে শ্যুট করা ঠরা সেগুলো মোটামুটি ঠিকই। এবং গান ভালো হবে, শেষ ভাগে গানটা যখন উঠছে ওই জায়গাটা আমাদের বেশ বেশ ভালো লাগছে। তো ওভারঅল এই ট্রেলারটা আমার ঠিক আছে, মানে ভালোর দিকে আর কি ট্রেলারের শেষ ভাগের জন্য। বাট কোথাও একটা গিয়ে আমি লাইফ ইন এ মেট্রোর যে টাচটা, লাইফ ইন এ মেট্রোর যে অ্যাপ্রোচটা, ওখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যেরকম ধরনের আমরা আর্ক দেখেছিলাম, প্রত্যেকটা চরিত্রের যেরকম চাউনি, তাদের মধ্যে যেরকম একটা দম বন্ধ কর না কথা বলতে পারা, এক্সপ্রেস না করতে পারা, ওই যেটা বিহেভিয়ার ছিল, ওটা আমার কাছে এই ট্রেলারটায় মিসিং, ঠিক আছে। আমি টিজারে যেটা বলেছিলাম, আমি এখানে অনড় থাকছি যে পরিচালক ওই নিজের ওই মেকিং স্টাইলটাকে এনজয় করছে। সে হয়তো লাইফ ইন এ মেট্রোর যে অ্যাপ্রোচ, সেটাই কোথাও একটা গিয়ে ভুলে গেছে বা সেরকম সে কিছু বানাতে চায়নি। এবার দেখা যাক ছবিটা কেমন হয়। অনুরাগ বাসুর ছবি তো আশা করছি ভালোই হবে। আমি কয়েকদিন আগে অরিত্র আমরা একটা জায়গায় গেছিলাম, সেখানে একজন বড় রিপোর্টারও ছিল, তাকে আমি এই কথাগুলো বলছিলাম, ঠিক আছে। সে বলছিল যে সে এই ছবিটা নিয়ে খুব আশাবাদী। আমি তাকে বলছিলাম যে দেখো, অনুরাগ বাসুর ছবি নিয়ে আমরা সবাই আশাবাদী, কিন্তু একটা পরিচালক যখন শিফট করে যায়, এবার খুব কঠিন তার পক্ষে
যে সে আবার তার পুরনো যখন এত বছর আগের একটা সিকোয়েল বানাচ্ছে, যে ওই ধাঁচে ছবিটা নির্মাণ করতে পারে কি না। ঠিক আছে, কারণ তার পরপর ছবিগুলো যে জোনের হয়ে গেছে, ক্যারেক্টারগুলো যেরকমভাবে কথা বলে, যেরকম ব্যাকগ্রাউন্ড থাকে, যেরকম কালারফুল হয়, সেই জিনিসটা কোথাও একটা গিয়ে এই ছবিটা রিফ্লেক্ট করতে পারে। আমি সেটা সেই সময় বলেছিলাম এবং সে আমার কথাটার সাথে অ্যাগ্রি করেনি। আই হোপ আজকের এই ট্রেলার দেখার পরে সে অ্যাগ্রি করবে। এবার যদি আমরা কথা বলি হচ্ছে রানা নাইডুর ট্রেলার নিয়ে, যেটাও গতকাল ড্রপ করা হয়েছে। আমি রানা নাইডুর ট্রেলারটা দেখলাম। আপনি ভাবুন, রানা নাইডুর ট্রেলার থেকে আপনি কী এক্সপেক্ট করবেন যারা রানা নাইডু দেখেছে। আমার যদিও রানা নাইডু হেভি লাগেনি, ঠিক আছে, মানে সিজন 1, বাট দেখলেন, এন্টারটেন হলেন, ঠিক আছে, এবং সেখানে ভেঙ্কটেশ হচ্ছে জাস্ট সলিড। এবার রানা নাইডুর ট্রেলারে গালাগালিই নেই, যেই রনেসটা তারা প্রমিস করে সেই রনেসটা এই ট্রেলারে নেই। এর অ্যাকশনটা দেখতে ভালো লাগছে, অর্জুন রামপালকে এখানে ভালো লাগছে, ভেঙ্কটেশকে ভালো লাগছে এবং রানা ডগ্গুপতি তো ভালোই, বাট এই ট্রেলারটার মধ্যেও ওই জানটা নেই যেটা আমরা রানা নাইডুতে পেয়েছিলাম। ওই বিষয়টা নেই, ওই রনেস, ওরকম ক্যারিকেচার, ওই বিষয়পত্রগুলো নেই এখানে। খুব শার্প তারা অ্যাকশন প্রমিস করছে। এবার শুধু তো রানা নাইডু অ্যাকশন নয়, ঠিক আছে, এই যে বাবা এবং ছেলের সম্পর্ক, সেটা কতটা জটিলতা রয়েছে, সেখানে পারিবারিক যে দিক সেটা কোন জায়গায় রয়েছে, এখানে বিষয়টায় এই নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতে করতে সিজনটাকে যেরকমভাবে তারা দেখাচ্ছে, অর্জুন রামপাল এসেছে, এবার সে রানা নাইডুর থেকেও বড় প্লেয়ার, ঠিক আছে, সে এবার এই ব্যাট দিয়ে কীরকমভাবে খেলাচ্ছে, এ নিজের পরিবারকে সেটাকে ভাঙার জন্য নিজের বাবাকে দায়ী করে, কিন্তু সেও বাবার পথেই হাঁটছে। এই বিষয়পত্রগুলোকে তারা ট্রেলারে রাখার চেষ্টা করেছে, বাট কোথাও একটা গিয়ে ওই মজাটা বা ওই জিনিসটা আমার মনে হয় তৈরি হয়নি। অ্যাকশানটা দেখতে ভালো লাগছে, ওই যাদের বললাম সুরবিন চাওলা, ভেঙ্কটেশ, রানা নাইডু, অর্জুন রামপাল, যেহেতু প্রত্যেকেই ভালো অভিনেতা, তো প্রত্যেককে মোটামুটি দেখতে ভালো লাগছে, মেকিং ভালো, বাট আমি খুব বেশি ইমপ্রেস নয় এই ট্রেলারটা দেখে। আমার জন্য এটা একটা ওকে ওকে ট্রেলার, দেখার কাজটা কেমন হয়। আমার মনে হয় যে সিজন 1 যে রিসেপশানটা পেয়েছিল, সিজন 2 সেটা তৈরি করতে পারবে না। দেখার, সেটা যদি ভালো হয়ে যায় তাহলে তো খুবই আলাদা ব্যাপার। কিন্তু এই দুটো ট্রেলার দেখে আমার যে রিয়াকশান, তার থেকে সম্পূর্ণ অন্যই একটা রিয়াকশান হচ্ছে মালিকের টিজার নিয়ে। আমার কিন্তু মালিকের টিজারটা হেভি লেগেছে এবং রাজকুমার রাও যেভাবে নিজেকে রিপিট করছিল, সেখান থেকে ভেঙে এরকম একটা ছবি এবং এরকম ছবির অ্যাপ্রোচ, এরকম ক্যারেক্টারটা আমি কিন্তু ফুল মস্তি পেয়েছি। এবং ওই যে গানটা, ঠিক আছে, ওই মালিক যে টাইটেল ট্র্যাকটা যখন উঠছে, তার সাথে সিকোয়েন্সটা যেরকমভাবে চপ করেছে, সেরা। আর একদম শেষ শটে যেরকমভাবে বলছে বল, এবং বলে ছোটোবেলা বাচ্চাদের হতো না বললে টয়লেট করতে পারে, তো ওই যে সিকোয়েন্সটা হচ্ছে ব্রিজে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, মানে রাজকুমার রাও টেরিফিক। ওই একজনকে সে ওই একটা বড় বেলচা দিয়ে কোপাচ্ছে, তারপর তার গায়ে কালীপটকা পুরোপুরি বেঁধে দিয়ে আগুন ধরিয়ে চলে আসে এবং বলে, লোকে আমাকে ভালো ভাবলো খারাপ ভাবলো আমি জানি না, আমার কেউ যায় আসে না, কিন্তু আমি আমার গল্পে হিরো। ওই সংলাপটা সেরা। এবং মালিক জন্মায়নি সে হয়, কিন্তু মালিক সে এবার হবে। তারপর সিকোয়েন্সগুলো যেরকম ওই চারিপাশ থেকে গুলি চলছে, ও দাঁড়িয়ে রয়েছে, ওই অমিনি গাড়ির দরজাটা খুলে গুলি চালাচ্ছে, একটু গ্যাংস অফ ওয়াসেপুর ভাইবস রয়েছে, মস্তি লাগছে। এবং ওর লুকটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই যে গ্যাংস্টার ওয়ার্ল্ড, এখানকার মাথাও কীভাবে হয়ে উঠছে, এবং যে টাইম লাইনটা দেখাচ্ছে, যেরকমভাবে সেট ফেলেছে, যেরকমভাবে তারা কালার করছে, যেরকম শর্টস, ওই ব্রিজের ওপর থেকে গাড়ি যাচ্ছে, দেখতে ভালো লাগছে। ওই র এনার্জিটা টিজারের মধ্যে ধরা পড়েছে। তো রাজকুমার রাও জাস্ট টেরিফিক। আমি এবার বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি যেই ছবিতে রয়েছে, তার লুকটা, তাকে দেখার জন্য এক্সাইটেড, কারণ এই টিজারে কিন্তু তাকে দেখা যায়নি। এবার দেখার তার ক্যারেক্টারটা কেমন হয়। আশা করছি কাজটা ভালো হবে এবং লোকে কাজটা দেখবে, কারণ রাজকুমার রাওয়ের যখন কমেডিটা আমরা দেখি, সেটা যখন প্রশংসিত হয়, আমার মনে হয় সে অনেকবার নিজেকে রিপিট করে ফেলেছে, এবার আবার তার এরকম একটা জোনে ফেরার সময় এসে গেছে। সেটা দেখেও লোকের অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং কাজটা ভালো হওয়া উচিত। আমি চাই কাজটা ভালো হোক। তো আমার এই টিজারটা ফুল মস্তির মনে হয়েছে এবং ওই গানটা মালিক সেরা। তোমরা যারা এই টিজারটা দেখেছো, তোমাদের কি রিয়াকশান এবং বাদবাকি ট্রেলারগুলো দেখেছো অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।